হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আজকের লাইভে যারা যুক্ত আছেন, ডিএক্স ঘোষ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে একটা খুশির সংবাদ আছে যে আসলাম ভাই আজকে আমাদের মধ্যে উপস্থিত। সে নতুন কবিরাজ হিসাবে আজ থেকে পরিচালনা করবে। তো আজকে একটা জঙ্গলে আইছি, মেঠো পথ, সামনে আছে, ওই পাশে আছে সদীপ ভাই ভাই বড়াল নদী। হুম এই নদীতেই কেন্দ্র করেই আজকের ঘটনা। যে হলে ওই পাশে এই নদীর ঘাট বাঁধা আছে, ঘাটে কাপড় চুপুরিয়া করে ধয়। তো ধুতে ধুতে উপরে একটা বাচ্চা ছিল। এখন এক মাও দেখে যে বাচ্চা নাই, অটোমেটিক নাই, খোঁজাখুঁজির পরে যায় দেখা যায় পড়ে আছে একটা জায়গায়। এই জন্যই জাহাঙ্গীর ভাইয়ের কাছে ফোন মানে দিছিল। মারি ফেলাইছে কাহিনি মরে গেছে মনে হয় না। না, অসুস্থ ছিল, অসুস্থ দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সে মারা গেছে এই বাচ্চা। আহ, তো জাহাঙ্গীর ভাইয়ের কাছে ফোন দিছে, জাহাঙ্গীর ভাই আসতে পারে নাই। তো যেহেতু কবিরাজ, নতুন কবিরাজ আমাদের সাথে আছে, তো নতুন কবিরাজ নিয়ে আসছি। তো আসলাম ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আপনাদের মাঝে লাইভে আসতে পারিনি, তার জন্য দুঃখিত, সরি। তো আমি আজ এখানে আইছি, জাহাঙ্গীর ভাই পাঠাইছে, যে জাহাঙ্গীর ভাইয়ের কাছে ফোন দিছিল, তো কি আছে না আছে জাহাঙ্গীর ভাই সেটা আমাদের দেখতে পাঠাইছে। তো কি আছে না আছে সুদীপ ভাই আমরা সামনে আগাই, আর আমার সাথে কি ঘটে না ঘটে দেখি। সবাই সাবধানে থাকবেন। ভাই আপনার তো খালি ক্যামেরার বাইরে যাওয়ার অভ্যেস, ঠিক আছে? আপনি ক্যামেরার বাইরে যাবেন না, সামনে সামনে থাকবেন। তাতে সুদীপ ভাই ভাই ক্যামেরার মধ্যে তিনজনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে ভাই। সামনে বাড়িয়ে দেখা যাচ্ছে না, আলো আছে। বাড়িতে মানুষজন গোসল দেয়, দুই গোসল দেয়, ওই পাশে একটা পুকুর আছে, ঘাট আছে। ঘাটে শুনছি জাহাঙ্গীর ভাইয়ের কাছে বলছে এই ঘাটে নাকি কাপড় ধুতে পারে, আবার মনে করেন মানুষজন এসে গোসল দেয়। আমরা আগাই গেছি যে এই বাগানটাও কিন্তু অনেক ভয়ঙ্কর বাগান, না? ভাই সাবল ভাই হ্যাঁ, দেখা গেল, ঠিক আছে। ভাই ভাই একটু নদী একটু আগা যাইতে বলেন তো ভাই, ভাই এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন, না, সবাই একসাথে যান। এইদিকে আসেন, কালাম মামা এইদিকে। ভাই সাবধান। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বড়াল নদী। এটা তো নদী না আসলাম ভাই? কি ভাই? ভাই ভাই ঘাট দেখা গেছে। ভাই কোনে? এই ভাই ওই দেখেন ঘাট। ওই পাশে? হ্যাঁ হ্যাঁ, ওই পাশে দেখতেছি। সুজিত ভাই, ভাই তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন, ওই সেই মুখ দেখা ঘাট। যাচ্ছে, দেখছেন? ওই দেখেন হ্যাঁ ভাই, দেখি ভাই। মুখটা দেখা যাচ্ছে নাকি আগা যান। ওই পাশে দেখেন মগও দেখা যাচ্ছে ঘাটের সাথে। ওই যে ওই পাশে ঘাট, ওই যে লাল মগ যাচ্ছে। ওইদিকে ঘাট অনেক দূরে তো, মানে অনেকখানি বোঝা নেই, হ্যাঁ। ওইভাবে তো আর ভালো বোঝা যায় না। এদিকে আসে। তো ভিউয়ার্স, ওই যে ওই পাশেই ঘাট, সেই ঘাটটা, ওখানে সবাই গোসল করে, কাপড় ধোয়, ওদের লাগে এই ঘটনা হয়েছে। ভাই ওইদিকে, রাস্তা নয় দিক। এদিকে জঙ্গল ভাই, এদিকে কি আবার কিসের গর্ত?
আসল ভাই এইদিকে আসুন, এইদিকে আসুন। রাস্তা না থাকলে এদিক দিয়ে যাই। ওইদিকে রাস্তা নাই, এইদিকে আসুন ভাই। রাস্তাটা তো আটকানো, জঙ্গল ওইদিকে না যাওয়া যাবে? ইসলাম ভাই সাবধানে যান। ইসলাম ভাই ভাই তোমার সাথে আসো, লাইটে আলো ধরতেছি আমি। ভাই ভাই কি জঙ্গলে? সবিদার শরীর ঠিক আছে? ভাই ছিলেন ভাই? হ্যাঁ ভাই, পুরোপুরি ঠিক আছে ভাই, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আসল ভাই এই যে ভাই সব গর্ত কিসের ভাই? এই পাশে দেখি কালাম ভাই, এই পাশে আবার গর্ত দেখতেছি। আসল ভাই পিছনে গর্ত, এই পাশে। যান যান, আগান আগান এই দেখেন এই দিকেও ভাই, ভাই। সব গর্ত। ভাই আমরা কি কোনো পারিবারিক কোনো কবরস্থানের ভিতরে ঢুকেছিলাম? রানে ভাই বলছে আমার কিন্তু এমন এমন জায়গা ভাই আছে ওই পাশে গর্ত। হ্যাঁ ভাই এমন এমন কোনো জায়গা আছে যে বাচ্চা টাচ্চা নিয়ে এসে কিন্তু লাশ মাছ নিয়ে এসে মনে করেন ফেলা দিয়ে যায়, হয়তো চাপা মাটি দিয়ে যায়। হতে পারে, আপনি দেখেন যে পাশাপাশি কিন্তু খালি গর্তই ভাই, বাইরে অনেক গর্ত ভাই। উপর মুখে আকাশই দেখা যাচ্ছে না। এরকম জঙ্গল হয় কি? খালি গাছ ভাই। মানে এই পরিবেশের কারণে কিন্তু মনে হয় এই জঙ্গলগুলো সাফ করে না নিচের গুণে, তাই না? এখানে কেউ ভয় করে আসেই না মনে হয় ভাই। এরকমই একটা হবে। ভাই ভাই এখানে কি গর্ত ভাই? আসল ভাই আসলাম ভাই, তো অনেক বড় গর্ত দেখতেছি ভাই এখানে ভাই, সমস্যা আছে আসল ভাই। ভিউয়ার্স দেখতেছেন ইতিমধ্যে কিন্তু ঘটনা শুরু হয়ে গেছে আমাদের সাথে। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। ভাই আল্লাহ ভাই ওতে গেছে ভাই, গাছের ওতে গেছে। কে ওখানে? চল ভাই, কে একটা আছে ভাই এখানে, কি জায়গায় ছিল ভাই? এই গাছের ওতে ভাই এখানে গর্ত ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই এখানে কি আসলে কি জায়গাটা কি রে ভাই? ভাই এই দেখেন এখানেও গর্ত ভাই। ভাই একটা হলুদ দেখেন আপনি গর্ত কিন্তু ভাই থাকেন না ভাই, সাবধান। ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আসল ভাই ভাই গর্তটা কিসের? আল্লাহু আকবার, আল্লাহ। ভাই এরকম জঙ্গল তো আমি আসলাম ভাই নিচে যাওয়ার দরকার নেই ভাই। ভাই ওই পাশে কি কালাম ভাই, কলার বাগান নাকি? হ্যাঁ ভাই অনেক গর্ত ভাই। ভাই ফুলের বাগান আছে এদিকে। এই জায়গায় কেউ আসে না মনে হয় ভাই, তো জঙ্গল এত পরিমাণ জঙ্গল হয়ে আছে। এই এই কালাম ভাই ভাই
এরকম যেন বাঁশির শব্দ পাওয়া যাচ্ছে, বাঁশি বাজাচ্ছে এরকম একটা কিছু একটা দেখেন। ওই নদীর ওই দিক থেকে আসতেছে ভাই, যে দিক থেকে আমরা উঠে আসি নাই ওই দিকেই। ওই দিকে থেকে কিন্তু এই আওয়াজটা আসতেছে আসলে। আসলে ভাই আপনি সামনে থেকে কিন্তু আওয়াজ আসতেছে। আমার তো আসলে ভয় করার কোনো কারণ নাই, যেহেতু আপনি আছেন, কবিরাজ সাহেব আছে, আমার আর ভয় আছে সুদীপ ভাই? না ভাই, ভাই আল্লাহর আকবার, আল্লাহর আকবার। ভাই পিছনে কি জানি গেল ভাই। আল্লাহু আকবার, আল্লাহ। জি ভাই, এত পরিমাণ এত জোরে গেল বুঝছেন, মনে হচ্ছে কানের গদ্দি, মনে হচ্ছে কান মান সিরিয়ালি চলে যাবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ভাই লাইট একটু ধরো তো। আসলাম ভাই একটু দাঁড়ান, রঙের একটু ঠিক করে দিই। সমস্যা? ভাই একটু সমস্যা হচ্ছে ভাই। ভাই হ্যাঁ এখানে এমন একটা খারাপ জিনিস আছে বুঝছেন, হ্যাঁ যে আপনি বললেন না যে একটা বাঁশির সুর বাজাচ্ছে, হ্যাঁ ভাই, ওই সুর এখন তো যে কোনো একজনে মনে করেন মুগ্ধ করে ফেলা দিচ্ছে। আপনারা কি সে শুনতে পাইছেন ভাই সুর কেউ? বাঁশির সুরটাই ভাই এই দিকে থেকে আইছে, তো আমরা এই দিকেই যাব, যে আসলে সাউন্ডটা কোন দিক থেকে আসলে একটু আগা যায়, যদি সামনে আরো যদি সাউন্ড পাওয়া যায়। খালি গর্তই দেখতেছি ভাই, গত সাইড দিয়ে দেন, গত সাইড দিয়ে দেন ভাই। গর্ত পা দেওয়া যাবে লেখা না ভাই। ভাই আল্লাহু আকবার, ভাই ভাই ভাই? ভাই ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই জল জল করতে ভাই, উনি কি যাচ্ছে ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা ভাই, ভাই আসল ভাই, কি রে ভাই, ভাই চোখে আলো জ্বলছে নাকি ভাই? ভাই ওই কি হইলি ভাই? দেখা যায় সজীব ওই ভাই, দেখেন ভাই, দেখেন ভাই, ভাই মাইটেল মুখে খুন করতে যাচ্ছে। কি রে ভাই? আগান না, আগান না, আগান না, আগান না। ভাই রূপ ধরে আসে না তো আবার। লাইট মারেন। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সুদীপ ভাই, এই যে ভাই দেখেন জল 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 করছে। জল করতেছে ভাই। ভাই এটাই গেছেন, আগায় যান। আরেকটা কিন্তু নাই ভাই। ভাই আগে আসতেছে ভাই, জান না তো, জান না। কথা জান না ভাই, ভাই কুকুর ভাই, কুকুর না, কুকুর না। কুকুরলা ভাই, কুকুর, কুকুরের রূপ ধরি কিন্তু কাইতে হয়তো ভাই। ভাই এটা কুকুর না, কুকুর হলে চলে গেল না তখন। আলাম ভাই এটা খুব খারাপ। ইয়ার ভিতরে একটা খারাপ জিনিস ঢুকে আছে বুঝছেন ভাই ভাই দেখেন মুখের করে খারাপ কালো, জিনিস। খারাপ মুখের করে জিনিসের কালো। কারণে কিন্তু আরেকটা আসলে কিন্তু ভাই। ভাই এইদিকে গেছে ওটি, ভাই চলে যাচ্ছে ভাই, এইদিকে গেছে। চলে যাচ্ছে। এই ভাই দেখা যাচ্ছে দেখা না। যাচ্ছে কোন দিকে যায়, দেখা যাচ্ছে। কোথায় গেল ভাই? এইদিকে গেছে, এইদিকে গেছে। যদি তুমি এইদিকে গেছে, ও ভাই তাহলে মামা এইদিকে গেছে। ভাই এইদিকে গেছে। ভাই ওইদিকে যান না ভাই, আসল ভাই। না, ভাই আল্লাহু আকবার। কোথায় গেল ভাই? সেই পুষ্কুনির ভাই আইছে বুঝছেন। ভাই উঠাও। দুইটা আইছিল মনে হয় আসল ভাই, দড়ির মধ্যে লাগলো না? যারা একটা জিনিস দেখছেন ভাই, আমরা ওই দিক দিয়ে যখন মাইকেল মুইকিন যাইতে এলাইছি, হ্যাঁ তখন কিন্তু জিনিসটা আমাদের কাছে হালকা কিন্তু দেখা দিয়ে গেল। হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু তার পিস পিস কিন্তু ঠিকই আসতে লাইছি, সে কিন্তু আবার আমাদের মাঝে থেকে কিন্তু হারায় গেল। হ্যাঁ ভাই,
ওইদিকে তো শিয়াল যাচ্ছে। তাহলে মামা এদিকে আসুন। আমান ভাই তো এই যে ভাই পরবর্তী একটা বড় জিনিস কি জানেন, আমার এই সর্বোত্তম কিন্তু আগে লাইট কিনতে হবে কিন্তু। এই জঙ্গলের মধ্যে কোন জায়গায় পাগার, ভাই হাত লাইট টর্চ লাইট কিনা লাগবে ভাই। টর্চ লাইট, কোন জায়গায় পাগার আছে কোন জায়গায় গর্ত আছে আমরা কিন্তু ওইভাবে দেখতে পারি না। এই জন্য সর্বপ্রথম আমাদের টর্চ লাইট কিনতে হবে। এদিক দিয়ে কিন্তু ভাই কোন ভাই কি ডাকাডাকি শুরু করতে দেখেন শিয়াল। ভাই ভাই কিংবা সাউন্ড আসলো ওইদিকে না ভাই, ওইদিকে শিয়াল ডাকতেছে। গেল মামা, পিছু আসেন পিছু আসেন। ভাই মনে হলো মাটির ভিতর থেকে কিছু দেখা গেল। এই এই সোজা এই সোজা শুধু তাই। গন্ধ বাড়াইছে কিন্তু আসলে বন্ধু খেয়াল করছেন ভাই ঠিক আছে না আপনি হ্যাঁ ভিতরে থাকেন চলে ভাই ভাই আসল ভাই গো চল ভাই, চল ভাই আমরা কোলাম এই ভাই ভাই এই গর্তই তো সেই সময় দেখি কেন ভাই গর্তের ভিতরে আছে কিভাবে? আসল ভাই, চল ভাই আসলাম ভাই, এ আসলাম ভাই, আমরা কালাম ভাই যাও না, কালাম ভাই যাও না, আসলাম ভাই সজীব ভাই, হাত দেন আশাবুল ভাই তার বসে লিলিছে বলতে বুঝছেন, এখন যে কোনো ব্যবস্থা করা লাগবে। এটি তো সরে গাছ না ছোট। এই তো মনে হচ্ছে ভাই। আসল ভাই, সালাম ভাই, ভাই বসে আসল দাও, ভাই। তুমি বসে দাও। আসল ভাই, আসল ভাই, মামা হ্যাঁ, দাঁড়ান, দাঁড়ান। ডাকেন। ভাই ভাই পিছে আসেন পিছে আসেন। ভাই এই দেখেন ভাই দেখলেন দেখলেন ডাকতেছে আবার ভাই। আসলাম ভাই, ওজন চলে যায় না ভাই, কোনে দিয়ে যায় ভাই? কোনে যাচ্ছে? আমি বললাম ভাই ওখানে তাল গাছ আছে তাল গাছের কাছে যাচ্ছে দেখলেন দেখি সালাম ভাই, আপনি কি? কল লাগবে, আমি কে? অবশ্যই কল লাগবে। আপনি কি? তুই কে? তো কল লাগবে আমার। তুই কে? তুই আমি কে তুই জানিস না? ভাই কই যাচ্ছে আসল ভাই আসলাম ভাই, কোনে আসল লিয়ে ভাই, কোনে লিয়ে যান আসল ভাই আপনি? এইদিকে আসেন এইদিকে আসেন, ভালো করে করতে এইদিকে আসেন। আপনি যার শরীরে পুরো আছেন
তার এ। সাইড দেই। আচ্ছা সাইড দিয়ে আমার বুঝিনি আসল ভাই ধরেন আপনি পানিতে নিয়ে চলে যাবি কিন্তু ধরেন কান বুঝে নামালে না দেন ভাই এমন জায়গা দিয়ে দেখেন কাঠা মাঠা দেখেন। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছেন যে এই সেই বড়াল নদী কোনার পরে আসল ভাই লেগে গেছে আলম ভাই দাঁড়া ভাই এখান থেকে চলে যা, ওই দিক খেলা দেন। এখান থেকে চলে যা, মায়ের কোলে মায়ের সন্তান চলে যা তোরা, নাহলে একটাও জীবিত যেতে পারবে না। মায়ের চল, মায়ের কোলে যাবো না। কি ভাই আপনি যা শরীরে আছেন তার শরীর থেকে বাড়া যান, আর না হলে আপনি কে? আপনি কোন? ওরে ভাই কালা কালা দেবী মনে হচ্ছে ভাই। তাহলে ভয় পান কেন? এত ভয় পাও না ভাই আপনি কে? কথা বলবেন নাকি না আপনি শাস্তি নিব? তুই এখানে কি জন্য আইছো? আমি এখানে কি জন্য আছি তুই জানিস না? না আমি জানিনি। তুই আমার ঘুম ভাঙাইছো কি জন্যে? তোর ঘুম আমি ভাঙাইছিস? ঘুমাইছিলাম এই জায়গায়। এই জায়গায় মানুষ হলে কাপড় কাচতে আসে, মানুষ গোসল দিতে আসে, তার সমস্যা করিস কি বলে? এনে যা, টপকে যা। আলম ভাই 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 আলম ভাই তুমি পিছিয়ে যাও তো কালাম ভাই তুমি আর পিছিয়ে যাও তো তুমি পিছিয়ে যাও তো তুমি পিছিয়ে থাকো এইদিকে আসেন। ভালো করে করছে আমার পিস পিস আসেন। এখান থেকে চলে যা। ভালো করে করছে আমার পিস পিস আসেন। এদিকে আসেন এদিকে আসেন আলম ভাই কি করে আবার আলম ভাই 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 পিছে আসেন, আসুন আসুন। সজীব ভাই পিছে আসেন, সজীব ভাই পিছে আসেন, পিছে আসেন। ও আসবে একলাই আসবে ও। এইদিকে আসেন, এদিকে এদিকে এইদিকে আসেন। এইদিকে আয়, এইদিকে আয়। আসে না কে আলম ভাই এইদিকে আয়। ভাই আলম ভাই কালাম ভাই এ কালাম ভাই ওঠো কালাম ভাই ওঠো কালাম ভাই ওঠো আলম ভাই আলম ভাই ঠিক আছেন হ্যালো মামা, আমি আর দেখতেছি। সজীব ভাই আপনি ও খেয়াল রাখেন, ও খেয়াল রাখেন। আলম ভাই উনি গেল ভাই ভাই ও স্যান্ডেল নেন। এ ভাই আমি চলে গেলাম ওর পিছনে আসেন আসেন তাড়াতাড়ি আসেন আসল ভাই কোন জায়গায় গেল দেখেন, দেখেন। আল্লাহ আকবার বিহার আমরা দেখতেছেন যে আসল ভাই ওটা তুলে নিয়ে চলে গেছে আসল ভাই ভাইজান ওইদিকে আছে ওই যান ভাই 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 আসলাম ভাই ভাই শরীরের ভেতরটাই যায় নাই ভাই, শরীরের ভেতরে আছে। আসলাম ভাই ওই দেখি ভাই গর্ত কিসের পাশে কালাম ভাই পাশে গর্ত কিসের এই কষ্ট মনে হচ্ছে যে ওখানে থাকে নাকি ও ওই যে একটা বাচ্চার কথা বলে না যে মারা গেছে, হ্যাঁ হ্যাঁ সেই বাচ্চার মনে হয় কবরস্থান হইতে পারে ভাই। ওদের ও তো বাচ্চা করেছেন তো আমার যেটুক জ্ঞানে আসতেছে ভাই, ভাই যেটুকু আমি ভাবতেছি যে এই বাচ্চার কবর এডি হবে ভাই, শিওর। আসল ভাই, আসল ভাই, আসল ভাই, তাহলে মামা ধরে, চলে গেছে মামা ধরেন, মামা, আসল ভাই, গর্তের কাছ থেকে হাঁটে নিয়ে আসেন আসল ভাই ভাই আমি ঠিক আছেন ঠিক আছেন? আমি দেরি করে দেবে আসলাম ভাই তো ভিউয়ার্স আপনারা দেখতেই পেলেন যে আশরাফুল ভাইয়ের কি একটা অবস্থা ভাই ওই বাচ্চার বুঝছেন ভাই আসল ভাই, ভাই আছে এখন নাকি
ভাই ভাই আসল ভাই ঠিক করেন তাড়াতাড়ি। আসল ভাই, চোখ মুখ উল্টে গেলে আসল ভাই। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি ভাই কি করে ধরলেন ভাই? আমি না চলে গেছে ওর শরীর থেকে। চলি তো গেছিল ভাই। আবার কোনে যায় রে ভাই? ভাই এই জিনিসটা খুব খারাপ জিনিস, বুঝছেন ভাই? কোন দিক গেল? ওই দিক দিয়ে ঢুকেন। এটি কি জানেন সজিব আলম ভাই তুমি ওই দিক দিয়ে ঢুকো। আমার জানা না, মতে না, এই দিক যান। সজিব ভাই, আহ। আমার জানা মতে বুঝছেন, হুম, এই জিনিসটা হলো যে মাছ খাইতে মাছ কিসনি আছে না ভাই, হ্যাঁ। আমার বিশ্বাস এটি হলো কিসনি ধরনের। এই দেখেন আমার এই জায়গায় নিয়ে। সেই জায়গায় আসলাম ভাই, ভাবি এখন করে নেবে তো জানে ভাই, ওই জায়গায় নিয়ে আইছে। এই যে এটা ভাই আপনি কি দেখতে পান নাকি রাইট করি? ভালো করে করছি। তুই কে? তোরে না যাতে কইনো আর আমি তুই এখানে কি জন্য থাকিস? যাইছি না এখনো। সেটি ক। হ্যাঁ, আমার খেপাইস না। তুই জানিস না আমি আমার দুজনে খেপালে থাকি এই কি জায়গায়। হবে তুই ভালোভাবে জানিস। ভালো করে করছি যে তুই এখানে থাকিস কি কারণে সেটি ক। আবার হাসে রে ভাই। কথা কই কিছুই বোঝে না। কোনে লিদা? করছি, আমার খেপাইস না। আমার খেপালে কি হবে তুই ভালোভাবে জানিস। তুই কি করবো আমার? কি করতে পারি না পারি তুই ভালোভাবে জানিস। এক চেঙ্গা মারি ফেলা দিছিস, দেখছো তুই আমার ক্ষমতা, দেখছো তুই টেঙ্গা মারি ফেলা আমার দিছিস। ক্ষমতা সম্পর্কে তোর ধারণা আছে? আর আমার কি ক্ষমতা আছে তুই কিন্তু জানিস না। আচ্ছা তুই কি করিস দেখি আমি। সজিব ভাই আগে আসুন। আলম ভাই তুমি ওই পাশে। ভালো করে করছি, এখানে কি জন্য থাকিস, কি কারণে থাকিস, আর মানুষের জ্বালাতন করিস কি জন্য, আর ওই বাচ্চা কি করিস, কি কারণে। আপনি আমার পিছনে থাকেন, আলম ভাই কলম যাও না ওখানে। আপনি আমার পিছনে থাকেন। শেষ করে দিবা এ টাকা ভাই চাতে বলে। আলম ভাই ভাই বেল গাছের এখানে থাকে নাকি? ভাই সজিব ভাই, এ অনেক রাগী বুঝছেন, ইয়ার অনেক ক্ষেপটি আছে, কিন্তু ওর কিসের জন্য ক্ষেপটি, কি কারণে, সেটি ওর কাছ থেকে জানা লাগবে। ভাই কিসের গাছ খেয়াল করছেন? এখানেই আসি। এখানে এ থাকিস কি গাছে কারণে? হ্যাঁ আর কি কারণে জ্বালাতন করিছু, আলম ভাই কি কারণে জ্বালাই সেটি কর। বেল গাছে মনে হয় থাকে নাকি? তাহলে আমার বেল গাছ তো খারাপ হতে ভাই। বাধ্য বানাইস না। আপনার আর আপনি কে? কিছুই তো বলেন না রে ভাই। আমি এই পুষ্কুনি থাকি। পুষ্কনি থাকেন ভালো কথা, তো মানুষের জ্বালাতন করেন কেন? এই পুষ্কুনিতে অনেক মাছ ছিল, আমি খাই দেখি এই পুষ্কুনির মাছ সব মারি ফেলাইছে। আমার এখন খিদে লাগলে আমি কি খাবো? এই পুষ্কনি কি আপনার বাপের? এই পুষ্কনি যে মাছ ছাড়ে, সে মাছ আপনি সব খায় ফেলা দেন। সে মাছ মারে মনে করেন আপনার হলে বেচার জন্য, কিছু খাবার জন্য, কিন্তু সেগুলি সব আপনিই যদি খায় ফেলা দেন, তাহলে সেও মাছ মারি সব নিয়ে যাবে, তো কি করবি? তোর পেটে খিদে লাগলে তুই কি করবো? হ্যাঁ, ও টাকা পয়সা খরচ করে মাছ ছাড়ে, হ্যাঁ, তোর পেটে খিদে লাগলে কিছু লাভের আশা, ওই লাভের সব মাছগুলো আপনি খায় ফেলান। তোর খিদে লাগলে তুই তোর যে শহর, সেই শহরে চলে যা। আমি এই জায়গাতে থাকি। থাকা ভালো কথা, থাকে, কিন্তু মানুষকে জ্বালাতন করিস কি জন্য? যে একটা বাচ্চা নিয়ে যায় যে তুই মারি ফেলা দিছু, সেই বাচ্চার অবস্থা খুবই খারাপ, সে বিষ্ণু কথা হয়ে গেছে, শেষকালে মারা আচ্ছা। গেল। আসলাম ভাই ভাই আমার মাছ খাইছে, আমি মাছ খাইছি, আর সেই মাছ মারি লিছে, আমার খিদে লাগছে, তাই আমি ওই বাচ্চাকেও খাই ফেলাইছি। আচ্ছা আমি একটা তুই আর কোনো খাতে কারুক না পারিস, সে ব্যবস্থা করি তুই যাবো এখানে। আসলাম বলে ওর সাথে ফাপেসাল ভাই লাভ নেই, আপনার সাথে কথা বলে আমি শুনেন। মনে হচ্ছে আপনি এখান থেকে আসল ভাই যেভাবে হোক এখান থেকে নিয়ে চলেন, ওর সাথে খেলা হবে আসনে ভাই, বুঝছেন? এভাবে কথা বললে শুনবি না নি, হ্যাঁ ভাই, ওর সাথে কথা বলতে হবে আসনে বসে থেকে, বুঝছেন? কারণ আসল ভাই এখান থেকে লিয়াতে হবে যে কোনো ভাবে, বেশি দেরি করা যাবে না, এখানে দেরি করলে আসল ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাবে না। হ্যাঁ ভাই কি হলো? আসল ভাই, আসল ভাই, আসল ভাই, উঠান। আসল ভাই, দাঁড়ান।
কোথা আসল ভাই ইয়া করেন ভাই আসল ভাই? ধরা দেন আউযু বিল্লাহি মিনাশ সালাম ভাই ধরে ইয়া কই দাও বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসল ভাই, আসল ভাই, ভাই, চলেন 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 তার এখান থেকে বানান। চলেন চলেন তাড়াতাড়ি এখান থেকে করেন চলেন চলেন। দেরি করা যাবে না। তো ভিউয়ার্স আপনারা তো দেখলেন আসল ভাই কি একটা অবস্থা করে ফেলছে, তাকে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। সজিব ভাই, সজিব ভাই, হুম আপনি বলেন নিয়ে যাচ্ছি যে আসল ভাই কারণে আগামীকালকে আমরা ইনশাল্লাহ কাল মামা খালি টানেন। এখানে আসন নিয়ে বসবো, একে হাজির করে এর সাথে কথাবার্তা বলবো, দেখি এ কি করে, মানে কি জন্য এই কাজগুলো করে ও। তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকেন। আর আগামীকাল অবশ্যই এই জায়গা আমরা লাইভে আসবো। আপনারা সবার কাছে অনুরোধ থাকলো যে আপনারা সবাই লাইভে আসার জন্য চেষ্টা করবেন। তো চলেন আমাদের লাইভে এই পর্যন্ত কি, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।